সাধনায় প্রচুর মানুষ সাধনা করছে, সাধনা করতে গিয়ে ঘরে সাথে ঝামেলা, নিজের জীবনকে নষ্ট করে ফেলা, জীবনে শক্তিশালী জীবনের জায়গায় দুর্বল জীবন, নানা রকমের অনেক কিছু হয়। তো এর জন্য সাধনা করে কি লাভ? সাধনায় এগোতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে যদি এই তিনটে জিনিস না জানা থাকে। কারণ আমি একটা কাজ করব, সাধনা মানে একটা কাজ, কিন্তু কাজ যে করবো কিসের ভিত্তিতে করব, ওই ভিত্তিটা হলো সত্য। আমি মিথ্যের ভিত্তিতে করতে পারি কোনো কোনো কাজ, মানে একটা কিছু নেই, আমি সেটাকে পাওয়ার চেষ্টা করে গেলাম, তো আলটিমেটলি তো পাবো না। তাই আগে সত্য কি সেই সম্বন্ধে বুঝতে হবে। এবার সত্যটা যে কি করে বুঝবো সেটা তারপর আবার তার আগে বুঝতে হবে। তাহলে বুঝবার একটা প্রক্রিয়া নির্ধারণ করতে হবে যে কিভাবে আমি জ্ঞান নেবো, এইটা আগে বুঝবো। কিভাবে জ্ঞান নেবো এটা কিন্তু আমরা ভাবি না কেন? আমরা জ্ঞান নিই কিন্তু বলি আমরা বুঝে গেছি। কি করে বুঝছি যে আমি বুঝেছি? আমরা একটা শব্দকে বারে বারে আওড়ে যাচ্ছি, এবার এটা কি করে বুঝবো যে এটাই বুঝছি? আমরা ওই মুখস্থ করে রেখে মনে করি বুঝে গেছি, আমরা আসলে কিছুই জানি না। কিছু জানি না এই স্তর থেকে শুরু করতে হবে। আমি জানি না, এবার কিভাবে জানবো সেই প্রচেষ্টা, সেটাকে নিয়ে ভাবো কোন প্রক্রিয়া আমার মধ্যে কি কি ক্যাপাসিটি আছে। যেমন আমি বিচার করতে পারি, আমি অনুমান করতে পারি, ঠিক আছে, যেটা জানি না সেটাকে আমি অনুমান করতে পারি, বা আমি যেটাকে জানি আমি অনুভব করতে পারি, চোখে দেখতে পারি। তাহলে আমি জ্ঞান এগুলোর মাধ্যমে নেবো যে আমি যা যা অনুভব করছি সেটা কি অনুভব করছি। যেটা অনুভব করতে পারছি না বা অনুভব করার ভিতরে অনুভব করছি কিন্তু ওর ভিতরে আরো কিছু আছে অনুভব করতে পারছি না, সেখানে আমি অনুমান লাগাবো। কিন্তু অনুমান লাগিয়ে আমি থেমে যাবো না, ওই অনুমানটাকে আবার আমি অনুভব করব, কারণ অনুভবটাই শ্রেষ্ঠ। এবার এইভাবে আমি অনুমান করব। এবার অনুভবটা এখানে কেমন? অনুভবটা মানে আমি বলছি মানে প্রত্যক্ষ করা, ওই চোখ মুখ দিয়ে দেখা, মানে চোখ দিয়ে হাত দিয়ে স্পর্শ করা, প্রত্যক্ষ করা, অনুমান করা। এবার অনুমানও করে উঠতে পারছে, তখন আমি কোনো জ্ঞানী লোকের কাছে যাব, কোনো আপ্ত লোকের কাছে যাব যে আমাকে জ্ঞানটা দেবে। এই করতে করতে আমি নিজেও আপ্ত হয়ে যাব। এই হলো প্রক্রিয়া। তো ওই যে এই প্রক্রিয়াটাকে, সত্যটা কি, সত্যকে এই প্রক্রিয়া দিয়ে যেতে হবে। সত্যকে বুঝতে গেলে এই প্রক্রিয়া যে অনুভবের স্তরে নিয়ে যেতে হবে। কিভাবে আমি সত্যকে অনুভব করব? প্রথমে সত্য কি বুঝে নেবো, অনুমান করে নেবো, তারপর কি করে সত্য কি কিভাবে বুঝবো, ওই হলো সাধন পথ। ইয়াম নিয়ম বলো, আসন প্রাণায়াম বলো, আসন প্রত্যাহার প্রাণায়াম যা বলো, সবকিছু, এই সবকিছুকে আমরা পালন করব, সেগুলো যা যা আছে সেগুলোকে আমরা পালন করব। তো সাধন পথের আগে এই তিনটে জিনিস, জ্ঞান কি করে নেবো সেটাকে আগে জানবো, সঠিক জ্ঞান। দ্বিতীয়, কোনটা সত্য কি সেটার সঙ্গে স্পষ্ট ধারণা। তারপরে যেন আমরা সাধনা সম্বন্ধে ধারণা করি। এর আগেই যদি তাড়াহুড়ো করে একটু বেশ অনুভব করবো, এই করতে গিয়ে শুরু করে দিই, ভ্রান্ত হবই হব। এই ছোট্ট জিনিস যেটা বললাম, গুরুত্ব অনেকেরই মনে হবে না, কিন্তু যারা ভোগান্তি ভুগবে তখন এটার গুরুত্ব বুঝবে। সাধনার এটা ভয়ঙ্কর ভোগান্তি হয়, ভুলভাল ধ্যান করা, এমন কিছু করা, উল্টো নিজের জীবনকেই নষ্ট করে ফেলা। অনেকে তো এই করতে করতে ডিপ্রেশনে চলে যায়, জীবন মনে হয় যে তার জীবন সম্বন্ধে রসবোধই হারিয়ে যায়। নানা রকম বিভ্রান্তি, গুরুর মারামারি, সাধনা করতে গিয়ে আমার গুরু ভালো, ওর গুরু ভালো, এই মারামারিটাই থেকে গেছে। হ্যাঁ, তুই ভুল করছিস, আমি ঠিক বলছি, আমি বেশি জ্ঞানী, নিন্দা করা, গালিগালো করা, এইটাই হয়ে গেছে সাধনাতে। কারণটা ওই যে বললাম, তিনটে যে বুঝবে তাদের মধ্যেই ভ্রান্তিটা তৈরি হবে। তারাই ভ্রান্ত, তাদেরকে সাধক হিসেবে গণ্য করলেই মুশকিলে পড়তে হবে। তিনটেকে জানতে হবে।